হ্যালো, আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে যে জুয়েলারিটা তোমাদেরকে শেয়ার করছি, এটা একটা হাসুলির ফুল ক্লে জুয়েলারি। এই জুয়েলারিটা আমার সরস্বতী পুজোর একটা বোন অর্ডার করেছিল, তো সেই জুয়েলারিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে হার্টনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এই ডিজাইনটা আমাকে পাঠানো হয়েছিল যে এই ডিজাইনটা করে দিতে হবে। তো আমাকে যেই ছবিটা দেওয়া হয়েছিল সেই ছবি অনুযায়ী আমাকে সেম টু সেম বানিয়ে দিতে বলা হয়েছিল, তো সেটাই আমি করছি। তো বেসটা আমার রেডি হয়ে যাওয়ার পরে এখানে একটা সানফ্লাওয়ার রয়েছে, সেই সানফ্লাওয়ারটাকে আমি কিভাবে রেডি করছি সেটা, তার জন্য ক্লেটাকে একটু বড় নিয়েছি, নিয়ে তারপরে প্রথমের দিকটা একটু ছুচলো করেছি, নিচের দিকটা মোটা ছিল। তারপরে ওটাকে আমি পাতার শেপ করে নিয়েছি। এরপরে আমি দুই দিকে কোনো একটা ছুঁচলো কোনো কিছু সুচ বা সেফটি পিন বা তোমাদের কাছে যদি কোনো টুথপিক থাকে সেইগুলো দিয়ে আমি দুই সাইডে আমি এগুলোকে দাগ দাগ করে নিয়েছি। তবে পাতার যে ছুঁচলো দিকটা রয়েছে সেটাকে দুই দিক থেকে ভাঁজ করেছি, আর নিচের পাপড়িটার নিচের দিকটাও হালকা ভাঁজ করেছি, বেশি ভাঁজ করিনি, কারণ প্রথম যে ফ্লাওয়ারের যে প্রথম লেয়ারটা রয়েছে সেটাতে ভাঁজ করব না, পরের যে পাপড়িগুলো শুরু হবে সেগুলোতে আমি ভাঁজ করে করে লাগিয়ে নিয়েছি। তো ফ্লাওয়ারটা আমার এইভাবে রেডি করেছি, মাঝখানে একটু ক্লে বেশি করে নিয়েছি, তারপরে সানফ্লাওয়ারের মাঝখানে যে বীজ টাইপের রয়েছে সেগুলো করে নিয়েছি। আর এখানে একটা সানফ্লাওয়ারেরই মতন একটা ফ্লাওয়ার ছিল, সেম আমি সেই ফ্লাওয়ারটা করিয়ে নিয়েছি। এখানে যে পাপড়িগুলো আমি আগে থেকে রেডি করেছিলাম সেই পাপড়িগুলো দিয়েই আমি একটা সানফ্লাওয়ারের গ্রিন কালারের একটা কড়ি টাইপের ছিল, সেই কড়িটা আমি মানে বেশি ফোটেনি সেইভাবে আমি বানিয়ে নিয়েছি। পাতাগুলো আমি আর দেখালাম না পাতাগুলো কিভাবে বানাচ্ছি। এরপরে ইয়াররিংগুলো আমি সেম, আমাকে বলা হয়েছিল ইয়াররিংটা একটু ছোট করতে, কারণ যে জুয়েলারিটা রয়েছে নেক পিসটা সেটা অনেকটাই বড়, তার জন্য ইয়াররিংগুলো খুব ছোট, হাফ সানফ্লাওয়ার দিয়ে খুব ছোট করে ইয়াররিংটা বানিয়ে দিতে বলেছিল। তো সেইভাবে আমি করেছি, ওই সেমভাবে পাতা আগে বানিয়ে নিয়েছি, তারপরে একটা নিডলটির সাহায্যে পাপড়িগুলোকে আমি দাগ দাগ করে নিয়েছি। এগুলো কিন্তু খুব হালকা হাতে করতে হবে, বেশি জোরে করলে হবে না। এরপরে পাতার সামনের দিকটা আর পেছনের দিকটা আমি এইভাবে হালকা মুড়ে দিয়েছি, তারপরে একটা সানফ্লাওয়ারের শেপ এসেছে। তারপরে এখানে আমি একটা হাফ সানফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। এটা সবগুলো অ্যাটাচ করার পরে একটু ক্লে নিয়ে মাঝখানে রাউন্ড করে আমি তারপরে যে ক্লেটা রেখেছি সেটা আমি সুচ দিয়ে ভালো করে ডট ডট করে দিয়েছি, যাতে এখানে সানফ্লাওয়ারের মাঝখানে যেটা থাকে সেইটা ফিল হয়। এরপরে পুরো জুয়েলারিটা আমার শুকিয়ে যাওয়ার পরে কালার কম্বিনেশন করেছি। আমাকে পিকচারে যেই কালারটা ছিল সেই কালারটাই করতে বলা হয়েছিল, তো এখানে আমি কোনো কিছু নিজস্ব কোনো আইডিয়া রাখিনি, এখানে সম্পূর্ণ আইডিয়া ছিল কাস্টমারের ভীষণ পছন্দ হয়েছিল। এই ধরনের জুয়েলারি যদি তোমরা আমার কাছ থেকে অর্ডার করতে চাও বা তোমাদের পছন্দ মতন যদি কোনো জুয়েলারির ডিজাইন থাকে সেটাও কিন্তু আমি কাস্টমাইজ করে দিই। তো এই জুয়েলারিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর সানফ্লাওয়ারের কালারটা আমি এখানে লেমন ইয়েলো যে কালারটা রয়েছে সেই লেমন ইয়েলো কালারটা ইউজ করেছি। এরপরে অল ডিটেলস যে ছোট ছোট কাজগুলো রয়েছে সেইগুলো করে নিয়েছি। সাইডে নেকলেসটার সাইডে আমাকে ব্ল্যাক কালার একটা কালার ইউজ করেছি। এখানে আমি যে হাসুলিটা অ্যাটাচ করেছি সেই হাসুলির একটা অ্যাটাচ করার শর্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জুয়েলারিগুলো রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই ভার্নিশ ইউজ করতে হবে। আমি এখানে ভার্নিশ ইউজ করেছি কিন্তু সেই ভিডিওটা আমি এখানে আর অ্যাটাচ করিনি। তো তোমরা কিন্তু যদি কোনো জুয়েলারি তোমরা বাড়িতে রেডি করো তোমরা কিন্তু অবশ্যই ভার্নিশের 2টা বা 3টা কোট এখানে ইউজ করবে, তাহলেই জুয়েলারিটা অনেক দিন টিকবে আর তোমাদের জুয়েলারিটা মনে হবে যে একদম নতুন। ভার্নিশ করলে কিন্তু জুয়েলারিটার ফিনিশিং খুব ভালো আসে। তো এই ধরনের জুয়েলারির ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক